আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই কাজে আসবে এবং ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আজকের ভিডিওটি তাদের জন্য যারা নতুন বাসাবাড়ি করতেছেন কিংবা নতুন বাসাতে ইলেকট্রিক্যাল ওয়্যারিং করতে চাচ্ছেন, তারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিয়ে পাশে থাকুন। আপনারা যারা নতুন বাসাবাড়ি করতেছেন কিংবা বাসাবাড়ির কাজ চলতেছে, এরপরে ইলেকট্রিক্যালের কাজ করবেন, কিভাবে কাজ করবেন সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকের ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, তাই অনুরোধ জানাবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে প্রচুর পরিমাণে নতুন বসতবাড়ি আমরা তৈরি করতেছি। বসতবাড়ি তৈরি করার পরে ইলেকট্রিক্যাল ওয়্যারিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তবে আশ্চর্যের বিষয়, আমাদের দেশে বর্তমানে বাসাবাড়ি তৈরি করার পরে ইলেকট্রিক্যাল ওয়্যারিংকে খুবই অবহেলা করা হয়, গুরুত্বপূর্ণভাবে দেখা হয় না। কিন্তু ইলেকট্রিক্যাল ওয়্যারিং যদি আপনি গুরুত্বপূর্ণভাবে না দেখেন, ইলেকট্রিক্যাল ওয়্যারিং আপনার জন্য বিপজ্জনক হতে পারে। যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নি দুর্ঘটনা হতে পারে। তাই আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বাসাবাড়িতে কিভাবে ওয়্যারিং করলে আপনাদের সেফটি এনশিওর হবে, সেটা একটু খেয়াল রাখবেন। শুরুতেই আমি আপনাদের বলি, বাসাবাড়িতে ওয়্যারিং করার জন্য অবশ্যই কনসিল ওয়্যারিং ব্যবহার করবেন। অর্থাৎ ওয়্যারিংগুলো আপনার ছাদ এবং দেয়ালের ভিতরে পাইপ দিয়ে ব্যবহার করবেন, এটি সেফটি ইনশিওর করে। এবং যখন আপনি ছাদ ঢালাই করবেন, ছাদ ঢালাইয়ের সময় অবশ্যই আপনার ওয়্যারিং এর জন্য ঢালাইয়ের আগেই ভালোভাবে পাইপ দিয়ে রাখবেন। আপনার যে কয়টা পাইপের প্রয়োজন তার থেকে ২-৩টা পাইপ বেশি দিয়ে রাখবেন, যাতে আপনি কাজ শেষ করার পরে, ছাদ ঢালাই শেষ হওয়ার পরে যখন আপনি ইলেকট্রিক্যাল কাজ করবেন, যদি আপনার লোড বাড়ানোর কিংবা ওয়্যারিং বাড়ানোর প্রয়োজন হয় কিংবা রানিংয়েও যদি আপনার কোনো ওয়্যারিং সমস্যা হয়ে যায়, সেই ক্ষেত্রে যাতে আপনি ওই এক্সট্রা পাইপগুলো ইউজ করতে পারেন। এবং একটা জিনিস মনে রাখবেন, ওয়্যারিং এর সময় ছাদের ভেতরে এবং দেয়ালের ভেতরে যেসব পাইপ দেবেন, সেই সব পাইপগুলো অবশ্যই ভালো মানের পাইপ ব্যবহার করবেন। ২, পাইপ ব্যবহার করার পরে আপনি একটা ড্রয়িং করিয়ে নিতে পারেন, কোথায় কোন জিনিস ইউজ করবেন, কোথায় কোন ইকুইপমেন্টগুলো সেট করবেন। যেমন আপনি যদি একটা রুমে ওয়্যারিং করতে চান, আপনি নিজে থেকেই আগে আপনার রিকোয়ারমেন্টটা কি, আপনি একটা রুমের কোথায় কোন জিনিসটি ইউজ করবেন। অর্থাৎ আমি যদি একটা ড্রয়িং রুমের কথা আলোচনা করি, ড্রয়িং রুমে কোথায় আপনি টিভি রাখবেন, কোথায় আপনি ফ্রিজ রাখবেন, কোথায় লাইট দেবেন, কোথায় ফ্যান দেবেন, কোথায় এসি দেবেন, এই রিকোয়ারমেন্টগুলো যদি আপনি একটা ড্রয়িং করে নিতে পারেন, তাহলে আপনার ওয়্যারিং এর কাজটা খুব ভালোভাবে এবং সুন্দরভাবে শেষ করতে পারবেন। তারপরে যে জিনিসটা আপনি লক্ষ্য রাখবেন, সেই জিনিসটা হলো অবশ্যই ওয়্যারিং এর জন্য খুব ভালো মানের কেবল ব্যবহার করবেন। ভালো মানের কেবলগুলোর দাম একটু বেশি হলেও আপনার নিরাপত্তা দেবে এবং কেবলগুলো টেকসই হবে। অনেকে জাহাজের পুরাতন কেবল ইউজ করতে চান, একটু কম দামি কেবল ইউজ করতে চান। আমি বলব এইগুলা কখনোই আপনি ইউজ করবেন না। বর্তমান বাজারে 100% কপার এবং ভালো ইনসুলেশনের অনেক কেবলই পাবেন, যেমন বিআরবি, পার্টেক্স, তারপরে আপনার আর কেবল সহ অনেক কেবল পাবেন, যেগুলা খুব ভালো মানের কপার এবং ইনসুলেশন ব্যবহার করে। এবং আপনার ইলেকট্রিক্যালের ওয়্যারিং যত সুন্দর হবে, আপনি তত সুন্দরভাবে আপনার ঘরটাকে গোছাতে পারবেন। কারণ আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আপনার এসি আপনি যে ওয়ালে ব্যবহার করবেন, চিন্তা করে আপনি ওয়্যারিং করলেন, পরবর্তীতে দেখা গেল এসি আপনি ওই ওয়ালে ব্যবহার করতে পারতেছেন না, তাহলে কি হবে, আপনার জিনিসটা সুন্দরভাবে সাজানো গোছানো হবে না, ঘরটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ইউজ করতে পারবেন না। এবং যখন আপনি কনসিলের জন্য দেয়ালে গ্রুপ কাটবেন, সেই সময় গ্রুপগুলো খুব ভালোভাবে কাটবেন এবং ভালো মানের পাইপ দিয়ে সেখানে ইউজ করবেন। এবং প্রত্যেকটা রুমের জন্য একটি করে এসডিবি বক্স কিংবা প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য একটি কমন এসডিবি বক্স রেখে সেখানে সার্কিট ব্রেকার নিয়ে এক একটা রুমে ওয়্যারিং করবেন। এবং ওয়্যারিং করার সময় আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন, আপনার যেখানে রান্নাঘরটি করবেন, অবশ্যই রান্নাঘরে ইলেকট্রিক্যাল ওয়্যারিংটা মাথায় রাখবেন। রান্নাঘরে যদি আপনি টাইলস করেন, টাইলস লাগানোর আগে ইলেকট্রিক্যাল ওয়্যারিংটা মাথায় রাখবেন। কারণ রান্নাঘরে কিন্তু বর্তমানে আমরা অনেক কিছু ইউজ করে থাকি। ওভেন আপনি ইউজ করতে পারেন, তারপর ব্লেন্ডার ইউজ করতে পারেন, রাইস কুকার, ইন্ডাকশন চুলা এইসব ইউজ করতে পারেন। এইসব কারণে রান্নাঘরের সকেট পয়েন্ট এবং ভালো মানের সকেট পয়েন্ট ইউজ করবেন। রান্নাঘরের যে কেবলটি ইউজ করবেন সেটিও ভালো মানের কেবল ইউজ করে তারপরে ওয়্যারিংটা করবেন। এখন আসি ওয়্যারিংটা কিভাবে করবেন। ওয়্যারিংটা করার জন্য আপনি
সার্কিট ব্রেকার ব্যবহার করবেন এবং সেই সার্কিট ব্রেকারটা প্রথমে এমসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করবেন এবং এমসিবির পরে আরসিসিবি সার্কিট ব্রেকার ইউজ করবেন। মনে রাখবেন, এমসিবি সার্কিট ব্রেকার আপনাকে শর্ট সার্কিট থেকে রক্ষা করতে পারে, কিন্তু আপনাকে ইলেকট্রিক শক থেকে রক্ষা করবে না। আর আরসিসিবি সার্কিট ব্রেকার আপনাকে ইলেকট্রিক শক থেকে রক্ষা করবে। তাই আপনাকে এমসিবি এবং আরসিসিবি সার্কিট ব্রেকার দুটোই ইউজ করতে হবে, তাহলে আপনার নিজের সেফটি ভালো পাবেন এবং আপনার বাসাবাড়িতে দুর্ঘটনা হার অনেক কমে যাবে। এখন আসি সকেট পয়েন্ট এবং সুইচ বোর্ডগুলা কিভাবে আলাদা করবে। আপনি আগেই চিন্তা করবেন যে আপনার সুইচ বোর্ডগুলা ভালো মানের সুইচ বোর্ড ইউজ করবেন। আপনার বাসার ডিবি বোর্ড এবং এসডিবি বোর্ডের সার্কিট ব্রেকারগুলো কিভাবে সাজাবেন তার একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করে দেখাবো। এবং একটা জিনিস মনে রাখবেন, বাসাবাড়িতে বৈদ্যুতিক যেসব জিনিসপাতি ব্যবহার করবেন অবশ্যই জিনিসপত্রগুলো খুব ভালো মানের এবং ভালো ব্র্যান্ডের ইউজ করার চেষ্টা করবেন, কারণ এগুলো আপনার নিরাপত্তা দেবে এবং এইগুলো আপনার সেফটি দেবে। বাসাবাড়িতে যদি ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হয় তাহলে জানেন আপনারা প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, বাসাবাড়িতে যখনই আপনি ইলেকট্রিক্যালের কাজ করবেন এবং ওয়ারিং এর কাজ করবেন তখন একজন দক্ষ লোকের মাধ্যমে কাজ করাবেন এবং চেষ্টা করবেন আপনি সাথে থেকে তাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এবং সুন্দরভাবে একটি ইলেকট্রিক্যাল ডিজাইন এবং ড্রয়িং করে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের যদি ইলেকট্রিক্যাল ডিজাইন এবং ড্রয়িং বাসাবাড়িতে কিভাবে কাজ করবেন এই সম্পর্কে কোনো পরামর্শের দরকার হয় অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদের সহায়তা করার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো চলুন আপনাদের আমি সিঙ্গেল লাইন ডায়াগ্রামটি একটু আলোচনা করে দেখাই। আমি আবারও অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিয়ে পাশে থাকুন। ছবিটি ভালোভাবে লক্ষ্য করো। এখানে আমি একটি এসডিবি বোর্ডের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সুন্দরভাবে অঙ্কন করে দিয়েছি। প্রথমেই এমসিসিবি ডিপি ইউজ করা হয়েছে এবং এমসিসিবি ডিপির পরে আরসিসিবি সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে। আরসিসিবি সার্কিট ব্রেকারের পরে 4টা এমসিবি এসপি ইউজ করেছি। এই এমসিবি এসপিগুলা দিয়েই আপনি লোড প্রান্তে আপনার কেবলগুলো কানেকশন করবেন। একটা জিনিস মনে রাখবেন, এমসিবি আপনাকে শর্ট সার্কিট থেকে রক্ষা করবে এবং আরসিসিবি আপনাকে ইলেকট্রিক্যাল শক থেকে রক্ষা করবে। তাই সবসময় ডিবি বোর্ডে এমসিবির পরে আরসিসিবি ইউজ করুন। এটি আপনার এবং আপনার পরিবারের সেফটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার বাসাবাড়িতে এরকম যদি ডিজাইন ড্রয়িং করে নিতে চান তবে অবশ্যই আমার দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে।